হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি কচুয়াতে গেছিলাম বাবা লোকনাথ বাবার আশ্রমে, কত সময় লেগেছিল এবং এখন কেমন কি ব্যবস্থা আছে, সমস্ত কিছুই আপনাদের এই ব্লগে দেখাবো। তো আমি গেছিলাম বছরের একদম প্রথম দিন। বছরের প্রথম দিনে ঠাকুরের নাম করে পুরো বছরটা যেন খুব ভালোভাবে কাটে সব কিছু। তো সেই জন্যে চলে গেছিলাম কচুয়ায় লোকনাথ বাবার আশ্রমে। তো আমি চাকলায় যে লোকনাথ বাবার আশ্রম আছে সেখানে গেছি, কিন্তু এটাই যাওয়া হয়নি, তাই ভাবলাম যে আজকে চলে যাই। এবার আপনাদের বলি যে সকালবেলা আমাদের একটু অসুবিধা হচ্ছিল, কারণ বাবুকে নিয়ে টাইমের ব্যাপার থাকে। তো সেই জন্য আমরা বিকেল টাইমটা চুজ করে নিয়েছিলাম। তো ওদের 3টে থেকে মন্দির খোলা থাকে বিকেলে, আর সকালে যদি ভোগ খাওয়ার ব্যবস্থা খেতে চান, তাহলে দুপুর 12টার মধ্যে আপনাকে ওখানে পৌঁছতে হবে, কারণ 12টায় লাস্ট কুপন দেয় এবং 12:30 থেকে ওরা খাবার ব্যবস্থা করে। তো আমি কাকড়া মির্জানগর হাসনাবাদ যে লোকাল, সেই লোকালে আমি বিরাটি স্টেশন থেকে কাকড়া মির্জানগরে এসেছি। 10 টাকা করে টিকিট। তো স্টেশনে নেমে ওখানে যে অটোগুলো টোটোগুলো দেখলেন ওইগুলো ধরে ওখান থেকেও এখানে আসতে 10 টাকা নেয়। বড়জোর আপনার হার্ডলি 10 থেকে 12 মিনিট লাগবে এখানে। আর এসেই এই যে তোরণটা দেখেছিলেন, তোরণটার সামনে দিয়ে ঢুকে 1 মিনিট হেঁটে আপনার এই বাবার এই মন্দিরের আপনি পৌঁছে যাবেন। এ দেখুন, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম। তো আমরা এখানে মোটামুটি পৌঁছে গেছিলাম। আমরা এই 2:44-এর ট্রেন ধরেছিলাম। তো আমরা এই মন্দিরে পৌঁছে গেছি 4:14। দেখছেন, এখন ঘড়ি দেখেই বুঝতে পারছেন যে 4:14 বাজে। মা ঠাকুর বাবার মূর্তি দেখে মনটা একদম ভালো হয়ে গেল। কি বলবো, এত সুন্দর মূর্তি। আর আমরা আগে প্রথমে ভাবলাম যে মন্দির চত্বরটা পুরোটা ঘুরে নিই, তারপর আমরা ঠাকুরকে পুজো দিয়ে তারপরে যাব। তো বছরের প্রথম দিন, আর এখানে না খুব এখন একটা বেশি ভিড় নেই, মোটামুটি ফাঁকাই। এখন আপনার জায়গাটা দেখে মনে হতেই পারে যে এত বড় জায়গা কি কাজে লাগবে। অ্যাকচুয়ালি এখানে যখন জন্মাষ্টমী হয় তখন পা দেওয়ার জায়গাই থাকে না, যে এতটা ভিড় হয়। তখন এই এত বড় জায়গাও মনে হয় যেন এত ছোট। তো চলুন আগে আপনাদের দুধপুকুরটা দেখায়। দুধপুকুরটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই ধামগুলো দেখুন খুব সুন্দর করা, চারিপাশে পুরো বাঁধানো সুন্দর। ওখান থেকে হাত মুখ ধুয়ে বাবার মাথায় এইখান থেকেই ঘটিতে করে জল নিয়ে বাবার মাথায় জল দেওয়া যায়। তো সেই জায়গাটা আপনাদের পরে দেখাচ্ছি। আগে দেখুন দুধপুকুরটা আপনাদের সুন্দর করে দেখিয়ে দিই। এটা মন্দিরের পিছন দিকটায় আছে, আর এখান থেকেই সামনে দিয়ে শুরু করে দোকানপত্র আছে। দোকানপত্র চারিপাশেই আছে। তো এখানেও আছে বাচ্চাদের প্রচুর খেলনার দোকান। তা আমি ভাবলাম কি খেলনা নেবো, তারপরে ভাবলাম যে না, বাবুকে নিয়ে আর এইসব জিনিসপত্র নিয়ে রাস্তাঘাটে এখন বড় সমস্যা, তাই আমরা এখন বাইরে কেনাকাটাটা কমই করা হচ্ছে। তো খেলনার দোকানগুলো খুবই সুন্দর, বাচ্চাদের এত সুন্দর সুন্দর খেলনা আছে। তাও এটা দেখুন, এখানেই আছে শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির। এটাও খুব পুরানো মন্দির। এই মন্দিরটাও পারলে দেখে নেবেন, ওখানেই আছে। আর ওখানে পার্কিং আছে, সব কিছু ডিটেলস এমনি ভিডিওটা পজ করে দেখে নেবেন। আর এটা হচ্ছে পুরো সবজির মার্কেট। কেউ যদি যান তাহলে অবশ্যই একটা ব্যাগ নিয়ে যাবেন। এখানে প্রচুর সস্তায় খুব সুন্দর ফ্রেশ বাড়ির সবজি পাওয়া যায়। আর এখানে দেখুন কুপনের ব্যাপার আছে, আর পার্সেলেরও ব্যাপার আছে। বিভিন্ন টাইমে বিভিন্ন কুপনের নাম সহকারে কোন টাইমে কোন কুপন দেয় সেটাও বলা আছে। আর এই জায়গাটা দেখুন বসে খাওয়ানোর জন্যে ব্যবস্থা। আমরা দুপুর 12:30 থেকে এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা হয়। আমরা যেহেতু 3টের পরে এসেছি, তাই আর ভোগ খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কিন্তু পার্সেলের ব্যবস্থা আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। আর এর পাশেই আছে দেখুন, এই জায়গাটা হচ্ছে যারা বয়স্ক মানুষ, যারা বসে খেতে পারে না, তাদের জন্য চেয়ারের ব্যবস্থা। তো এখানে চেয়ারে বসে খেতে পারবেন। আর এই দেখুন পার্সেলের কাউন্টার আছে। তো এখান থেকে আপনি যখন চাইবেন তখন পার্সেল নিয়ে নিতে পারবেন। তো আমরা ভাবলাম আমাদের সব মোটামুটি জায়গাটা ঘোরা হয়ে গেছে, এবার ঠাকুরকে পুজো দেব, কারণ আমাদের আবার ফেরার ব্যাপার আছে। তো এখান থেকে আমরা 101 টাকার একটা ডালা নিলাম, একটা ফুল নিলাম। আর ওরা দেখুন ডালাটা আমাদের গুছিয়ে দিচ্ছে, আর তার মধ্যে ওরা বলল যে নাম গোত্র সব লিখে দিতে। তো আমাদের 4 জন মেম্বার আমরা, তো সেই 4টা নাম গোত্র লিখে দিলাম, আর সব মালা টালা সব গুছিয়ে নিলাম। এখানে বেশ প্রসাদ বেশ ভালো, অনেক রকমের বিভিন্ন রকম প্রসাদ দিচ্ছে এখানে। তো দিদি ওখানে প্যাকেট করে দিচ্ছে। এই টাইমটা বেশ ফাঁকা ফাঁকা আছে। সকালের দিকটায় হয়তো ভিড় হয়, আমার জানা নেই, সকালে তো আমি আসিনি। তো এই টাইমটায় এখনো মানুষের হালকা ভিড় আছে, অতটা প্রেশার নেই পুজো দেওয়ার। তো পুজো দেওয়ার জায়গাটা বেশ ফাঁকা ফাঁকাই আছে। তো এই ফাঁকায় ফাঁকায় পুজোটা দিয়ে
নেব। তার আগে দেখুন এই জায়গাটায় মোমবাতি আর ধূপ দেওয়ার জায়গা, এখানকার ঠাকুরের মোমবাতি জ্বালিয়ে ধূপ দিয়ে দিলাম। আর এইটা দেখুন মেন মন্দিরটা এই বাইরে থেকে যে ধূপ যাওয়ার জায়গাটা থেকে দেখা যাচ্ছে। আর ওইটা যেটা দেখছেন এই মন্দিরটাই হচ্ছে ঠাকুরকে মানে জন্মাষ্টমীর সময় আপনি যদি যান তাহলে ঠাকুরের মাথায় জল ঢালার জন্য এই জায়গাটা। তো চলুন আমি সেই জায়গাটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। তবে ভিতরে এখন ঢোকা যাবে না, ভিতরে এখন বন্ধ আছে। তো এই দেখুন তালা মারা। আর এই জায়গাটায় সবাই এলে এই সময় জন্মাষ্টমীর সময় জল ঢালে। তো আমি এখন চলে এসেছি মেন মন্দিরে পুজো দিতে। তো মেন মন্দিরে পুজো দেব, তারপরে ঠাকুরের নাম নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ব। তো একদিনের ঘোরার জন্যে জায়গাটা খুবই সুন্দর, বাড়ির কাছে। বিরাটি থেকে আমাদের 1 ঘন্টার মধ্যে আমরা ওখানে 1 ঘন্টা 5-10 মিনিটের মধ্যেই আমরা মন্দিরে পৌঁছে গেছি। বাবুকে নিয়ে কাছাকাছি ঘোরার জন্য আমাদের খুবই ভালো। আর বছরের শুরুতে একেবারে ঠাকুরের নাম নিয়ে বছরটা শুরু করতে পেরেছি, তার জন্য খুব ভালো লাগছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।